যদি আপনারা বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন চান, তাহলে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা শরিয়ার পক্ষে, যারা কোরআনের পক্ষে, আমাদের আমির তিনি ঘোষণা করেছেন তিনি যদি সংসদে যেতে পারেন তিনি শরিয়ার পক্ষে কথা বলবেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই বাংলার জমিনে একটাই মাত্র ইসলামী দল আছে যারা কিনা বুক উঁচু করে ঘোষণা করেছে আমরা শরিয়া চাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি 54 বছরে এই বাংলাদেশের সংসদে অনেক দল ক্ষমতায় গিয়েছে, অনেক রাজনৈতিক দল ক্ষমতায় গিয়েছে, অনেক নেতা ক্ষমতায় গিয়েছে। বাংলার জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই, কিন্তু নেতাদের ঠিকই ভাগ্যের পরিবর্তন হয়েছে। নির্বাচনের আগে তাদের পকেটে রিকশা ভাড়া ছিল না, নির্বাচনের পরে তারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা ব্যাংকের মালিক হয়ে যায়, শত শত একর জমির মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং দুর্নীতিবাজদেরকে দিয়ে এই বাংলার জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। আমাদের হাজী ইব্রাহিম খলিল তিনি দুইবারের সফল কাউন্সিলর, চ্যালেঞ্জ করে বললাম পারলে দেখাও হাজী ইব্রাহিম খলিলের 4 আনার দুর্নীতি দেখাতে পারবা না, ঠিক কিনা বলেন? সুতরাং এই ঢাকা 5 আসনের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, হাজী ইব্রাহিমের বিকল্প নাই। আজকের সমাবেশ থেকে বলে গেলাম 12 তারিখে যদি হাজী ইব্রাহিমের জয় হয়, ডেমরা এলাকায় ঢাকা 5-এ কোনো চাঁদাবাজ থাকবে না। হয় চাঁদাবাজকে ভালো হতে হবে, নইলে ঢাকা 5টাকে ছাড়তে হবে। এই ঢাকা 5-এ 12 তারিখে যদি হাজী ইব্রাহিম বিজয় হয়, এই ঢাকা 5-এ কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। হয় মাদক ব্যবসায়ী মাদক বেচা বন্ধ করবে, ভালো হয়ে যাবে, অথবা ঢাকা 5 ছেড়ে তাকে অন্যত্র চলে যেতে হবে। হাজী ইব্রাহিম যদি 12 তারিখে বিজয় হয়, কোন স্ট্যান্ড থেকে, ফুটপাত থেকে, অটো চালকদের থেকে কেউ চাঁদা নেওয়ার সাহস পাবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা কি হাজী ইব্রাহিমকে বিজয়ী করবেন নাকি আবার চাঁদাবাজদের হাতে এই দেশের ক্ষমতা তুলে দিবেন? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তাআলার আবার সেই কোরআনুল কারীমের আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন তোমরা ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিব। সুতরাং ১৫০০ যুবকের রক্তের বিনিময়ে আমরা 24 পেয়েছি, ঠিক কিনা বলেন? 24 কিন্তু বারবার আসবে না। এবার যদি হাত ছাড়া করি, এই কপাল তেঁতুলের মুগুর দিয়ে ডললেও কোনো লাভ হবে না। এখনো সময় আছে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে হাজী ইব্রাহিমকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে পিছনে ডানে বামে আর কোনো অপশন নাই। 12 তারিখ পর্যন্ত কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই। মা বোনদেরকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটা বাসায় বাসায় দাওয়াত দিতে হবে। এবার ঢাকা 5-এ একমাত্র আলেম সংসদ সদস্য হাফেজ মাওলানা হাজী ইব্রাহিম খলিলকে আমরা এমপি হিসাবে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হাজী ইব্রাহিম ভাইকে সুস্বাস্থ্য দান করুন বলি আমিন, সুস্থতার নিয়ামত দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা তাকে যেন 12 তারিখে বিজয় দান করে, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার দেখা হবে কোনোদিন জিহাদের শহীদি কাফেলায়, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।